আসসালামু আলাইকুম। পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। মার্বেলের অনেক ফিটিংয়ের ভিডিও আপনাদের দেখিয়েছি, সেই সঙ্গে পালিশের ভিডিও দেখিয়েছি। তো এই যে দেখছেন সুন্দরভাবে জয়েন্টটা কাটিং করা হয়েছে। তো আজকে কিভাবে কি জয়েন্ট কাটিং করা হয় সেই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। মার্বেল জয়েন্ট কাটিংয়ের সর্বপ্রথম কাজ হচ্ছে মার্বেলটা আপনাকে ওঠানো। অবশ্যই এই কাজটা অতি সাবধানতার সঙ্গে করবেন। আমরা বেশিরভাগ সিমেন্টের বস্তাটা কিন্তু ব্যবহার করি, পিছনে দুজনও নেওয়া যায় আবার একজনও নেওয়া যায়। আমরা এটা আমাদের গ্রামেই মানে পলসুন্ডা নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল একটা মসজিদে কাজ আমাদের চলছে। তো এখানে যে স্ল্যাবটা আপনারা দেখছেন 7.5 ফুট বাই 4 ফুট। মসজিদের বিশেষ করে মার্বেল যারা বসাবেন ভাবছেন, অবশ্যই 4 ফুট নিলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, মালটা ওয়েস্টেজ হবে না। তো সর্বপ্রথম মার্বেলগুলোকে এইভাবে সুন্দর করে বালি দিয়ে পরপর সেটিং করে নেবেন। তারপর বালিটা যেটা উঁচু থাকবে এইভাবে ঘষে নেবেন একটু। তো ঘষে নেওয়ার পর লেবেল করবেন। লেবেল করার পরে মার্বেলের যে কোনো একটা মাথাকে আপনারা, যে কোনো একটা দিক আর কি, তো যে কোনো একটা দিককে আপনারা সুন্দরভাবে সুতো দিয়ে সোজা করে নেবেন। এই যে বাঁকা দেখে মনে হচ্ছে, এটাকে সোজা করে নেবেন। তো এদিকে কিছুটা ফিটিংও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মার্বেলটা সোজা করার পরে আপনার সর্বফার্স্ট কাজ হচ্ছে মার্বেলটা, এই যে বড় টাইলস দেওয়া রয়েছে বুঝতে পারছেন, সোজা দিকটাতে আপনারা টাইলস নিয়ে রাইট অ্যাঙ্গেল করে প্রথমে মাঝের জয়েন্টগুলো কাটবেন। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলছি, এটা কিন্তু যেহেতু আমাদের মসজিদে কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গেল কাতার ফেলে এই মালটা কাটিং করছি। আপনারা যখন বাড়িতে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিশন অনুযায়ী 2টো লাইন বা 3টে লাইন কিন্তু আপনারা পেতে নিতে পারেন। যেহেতু এটা সিঙ্গেল কাতার, তো সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে না, যার কারণে কিন্তু আমরা সিঙ্গেলভাবে কিন্তু দেখছেন এইভাবে কিন্তু রাইট অ্যাঙ্গেল করবেন। বা যে ফার্স্ট যে লাটটা সোজা করা হয়েছে, আমরা সর্বপ্রথম ওই লাটটাকে মানে যেখানে মিস্ত্রি হাত দিচ্ছে এই লাইনটাকে আগে কেটে নিয়েছি সুতো ধরে। তারপরে এখান থেকেই এইভাবে সুন্দরভাবে রাইট অ্যাঙ্গেল করে নেবেন। তো রাইট অ্যাঙ্গেল করার পরেই কিন্তু কাটিংটা করতে হবে। এই যে দেখছেন এখানে যে গ্যাপিংটা আপনাকে বুঝে নিতে হবে যে কতটা কি গ্যাপিং হচ্ছে। না হলে আপনি যখন কাটিং করবেন তখন মাপটা অবশ্যই বুঝে নিতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো তারপরে এইভাবে আমাদের এরপর শুরু হবে মার্বেলগুলোর এই সাইডগুলো কাটার। তো এই সাইডগুলো কাটার পরে দুই সাইডটা যখন আপনি রাইট অ্যাঙ্গেলে কেটে নেবেন, তো তারপরে দুটো সাইডকে যখন আপনি একসঙ্গে ভিড়াবেন, তো তারপরে কিন্তু ওটা সুন্দরভাবে কিন্তু মিলে যাবে। আর যদি পজিশন বোঝেন যে একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো একটু কাটার পরে আরও একবার পুনরায় জয়েন্ট হয়তো আরেকবারও ব্লেড চালাতে হতে পারে। তো সেক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই। এখানে দেখছেন চারিদিকটা যখন কাটিং হয়ে গেছে, লাস্টে একটাই চলছে কাটিং। তো এইটা কাটার পরে যখন আপনারা জয়েন্টে বিশেষ করে মার্বেলগুলোকে সাঁটাবেন, তো তারপরে কিন্তু নেক্সট সাইজটা, এই যে ওই দিকটা আমার ডান দিকে যেটা দেখছেন ওই দিকটাতে আমাদের কাটিং সর্বপ্রথম করেছি, তারপরে মাঝে কাটিং করেছি রাইট অ্যাঙ্গেল করে। এরপরে চলছে এই দিকের লাস্ট, এটা 46 ইঞ্চি করে আমরা কাতারটা কাটছি, মানে 4 ফুটের মধ্যে কাতারটা সীমাবদ্ধ হবে। তো লাস্ট এই লাইনটা কাটা হয়ে গেলে কিন্তু আমার মার্বেল যে ছেড়াই করা বা কাটিং করা যেটাই বলুন না কেন, তো সেটা কিন্তু কমপ্লিট। তো আপনারাও এইভাবেই সুন্দরভাবে করবেন। এরপরেও যেহেতু দেখুন ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, এরপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা আপনারা ব্যক্তিগত SMS করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হেল্প করব। আর এই মার্বেল চিরাই নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান সেটাও বলবেন, সেক্ষেত্রেও আরও বিস্তারিত এর থেকেও বড় ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মার্বেলটা যখন পরপর রাইট অ্যাঙ্গেল করে কাটিং করবেন, তারপরে দেখুন এই যে আপনারা দেখে বুঝতে পারছেন এর জয়েন্টটা কিন্তু কতটা সূক্ষ্ম হয়েছে, একদম টাইলসের জয়েন্টের মতোই কিন্তু হয়ে গেছে। তো এটা আমাদের কাটিং করা কমপ্লিট। তো আপনারা এইভাবেই কাটিং করবেন, অবশ্যই এইভাবে এই নিয়মে কাটিং করলে আপনাদের কোনো সমস্যা আসবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।